আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাত গুটিয়ে নিলেও ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে কার্পণ্য করল না ইউরোপ। 11 এপ্রিল শুক্রবার রাতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ঘোষণা করা হয়েছে, রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে 2100 কোটি ইউরোর অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়া হবে। 2022 সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পরে জেলেনস্কির সরকারকে সামরিক সাহায্য দেওয়ার উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে প্রায় 50টি দেশকে নিয়ে ওই গোষ্ঠী গঠিত হয়েছিল। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসায় ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের নেতৃত্বে এসেছে ব্রিটেন। শুক্রবারে বৈঠক শেষে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি বলেন, ইউক্রেনকে 21 বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের সদস্য রাষ্ট্র। এটি ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহের নতুন রেকর্ড। এর মধ্যে ব্রিটেন এই বছর 4.5 বিলিয়ন ইউরো প্রায় 44,000 কোটি টাকা সামরিক সাহায্য প্রদান করবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশই গত 3 বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডা এবং বৈঠক ভেস্তে যাওয়ার পরই সামরিক সাহায্যদান থেকে হাত গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন হোয়াইট হাউস। ঘটনাচক্রে তারপরেই ইউক্রেনকে সহায়তা আরও গতি আনতে সক্রিয় হয় ইউরোপ। তবে এটা স্পষ্ট, হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর ওয়াশিংটন ও তার প্রধান মিত্রদের মধ্যে আরও গভীর ফাটল তৈরি করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ সলস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউক্রেনের চেয়ে বেশি কেউ শান্তি চায় না, তাই আমরা একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথ বের করতে কাজ করছি। এই বিষয়ে ইউক্রেন, জার্মানি এবং ইউরোপের ওপর নির্ভর করতে পারে। মার্চের গোড়ায় বৈঠকের পর ইউ এর 27টি সদস্য রাষ্ট্র যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেছিল। তাতে বলা হয়, ইউরোপের নিরাপত্তা জোরদার করতে ইউ এর সদস্যরা মিলে 15,000 কোটি ইউরো ঋণ নেবে। এর বড় অংশ ব্যয় হবে ইউক্রেনের সামরিক সাহায্যে। এবার ঘোষিত হলো সুনির্দিষ্ট কর্মসূচি। সহায়তা বৈঠকে হাজির ন্যাটোর মহাসচিব মার্ক রাটসেও ইউক্রেনকে নিরবচ্ছিন্ন সামরিক সহায়তার অঙ্গীকার করেছেন। ইউরোপীয় নেতারা বুঝতে পারছেন না কেন ট্রাম্প হঠাৎ এত তীব্রভাবে জেলেনস্কির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আলোচনার আগেই পুতিনের সামনে মূল বিষয়ে ছাড় দিয়েছেন। ব্রিটেন জানিয়েছে, নরওয়ের সাথে যৌথ প্রচেষ্টায় $580 মিলিয়ন বেশি ব্যয় করা হবে ইউক্রেনে লক্ষ লক্ষ সামরিক ড্রোন, রাডার সিস্টেম এবং ট্যাঙ্ক বিধ্বংসী মাইন সরবরাহের জন্য। সেই সাথে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সাঁজোয়া যান মেরামত ও রক্ষণাবেক্ষণের চুক্তিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। 1 সপ্তাহ আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন শিশুসহ 20 জন নিহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সহায়তার আবেদন আরও জোরালো করেছেন। আগামী দিনে কূটনৈতিক লড়াই আরও ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কোন খাতে বয়ে চলে, সেটাই এখন দেখার বিষয়।